শুভ দুপুর ফ্রেন্ডস। এখন বাজে 12টা আর এখন ক্যামেরাটা হাতে নিয়েছি। সকালবেলার যে যাবতীয় কাজ থাকে সব তো করেছি, যেমন মাসবিলকে আরবি পড়তে দেওয়া, নাস্তা বানানো, স্কুল পাঠানো, সব কিছুই করেছি। এবং অফ ক্যামেরা অনেক অনেক কাজ, যেমন রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। আজকে সকালবেলা উঠে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তো খিচুড়ি রান্না করে নিয়েছি। মাংসের ঝোল ছিল, ওটা দিয়েই খেয়েছে। এখন কাব্যকেও গোসল করে দিয়েছি, মাসবিল স্কুল থেকে আসছে, ও গোসল করেছে, তোমাদেরকে আপডেট দিলাম আর কি। হ্যাঁ বাবা। তারপরে আমিও গোসল করে নিয়েছি। আমি এর ফাঁকে আবার মাসবিলকে স্কুল দিয়ে চলে গিয়েছিলাম মেশিন আনতে। ওই যে আমার যে সেলাই মেশিনটা ঠিক করতে দিয়েছিলাম না, ওটা গিয়েছিলাম। পরেই তো নিয়ে এসে পরে গোসল করেছি। আর পথে ক্যামেরাটা অন করতাম, ফোনটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছে দেখলাম যে মানে রোডে একটা অ্যাক্সিডেন্ট। সেটা হলো অটোতে একটা লোক বসেছিল, সে মানে অটোমেটিক ঘুরে পড়ে গেল, নাক মুখ মানে রাস্তার উপরে পড়ে সে আর উঠতে পারছে না। পরে ওখানে লোকজন কেউ ধরে না, পরে আমার যে ড্রাইভার উনি বলছে একটু ধরেন ধরেন। উনি নেমে যখন ওকে ধরতে গেল তখন সবাই হুড়মুড় করে এসে পরে ওনাকে ধরে উঠিয়েছে। এই আর কি। ওই অ্যাক্সিডেন্টটা দেখে ভীষণ ভয় লেগেছে। তো এই তো আমি আমার মেশিন এনেছি, দেখো মেশিনটা সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। ফ্রেন্ডস, সেলাই মেশিনটা আসলে ঠিকঠাক মতো বাসায় থাকলেও অনেক কাজ করা যায়। যেমন টুকিটাকি কোনো কিছু লুজ হলো সেটা একটু টাইট করে নেওয়া যায়, ইচ্ছা করলে পিলো কভার বানানো যায়, বিভিন্ন কিছু বানানো যায়। আজকাল তো আর কিছু শেখা লাগে না, জাস্ট ইউটিউব সার্চ দিলে অনেক কিছুই শিখে নেওয়া যায়, তাই না? তো সেই অনুপাতে বানানো যায়, এই আর কি। তো মেশিনটা এখনও সেট করিনি, থাকুক ওখানে। আর এদিকে সকালবেলা তো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, সেই খিচুড়ি শুধু মাসবিল একটুখানি খেয়েছে, কাব্য খায় না, আমি তো খাইই না সকালবেলা এই ভারী খাবার। তো খিচুড়িটা অসাধারণ হয়েছিল। মাসবিলকে যখন খাইয়ে দিয়েছিলাম, ওদেরকে খাওয়ানোর আগে যে কোনো খাবার আমি একটু টেস্ট করে দেখি হালকা, তো টেস্ট করে দেখেছি, বেশ ভালো হয়েছে মাশাল্লাহ। এখন কাব্য মাসবিলকে এই মাংসের ঝোল আছে এটা দিয়ে খাইয়ে দেবো, দুপুরবেলা তো এটা দিয়েই এখন খাওয়ালে ওরা খেয়ে নেবে। তো মাংসের ঝোলটা গরম করি, ওই রাতে চিকেন করেছিলাম না, সেই চিকেনের ঝোলটা আর কি। তো এই বাসনগুলো এখানে পড়ে আছে, বাসনগুলোও ধুবো। আগে কাব্য মাসবিলকে খাওয়াই দেবো, তারপরে ওদেরকেও গোসল করিয়ে দিয়েছি। তো কালকে রাতের যে ভিডিওটা কালকে আর কি শেষ করলাম, তো ওটাই বলেছিলাম না যে ওরা যদি বাহিরে যেতে চায় তখন যাব। হে আল্লাহ, ওরা কি বলেছে 10:30 বলে বাহিরে যাব, 10:30টাতে ঘুম পড়াবো বলে আমি আয়োজন করেছি। এখন ওর বাবা বলছে ঠিক আছে চলো কাছ থেকে চলে আসি। আমরাও গেছি কাছে, পরে যে দোকানে চা খাবো ওই দোকানে অনেক বেশি ভিড়, পরে আমরা একটু সামনে গিয়েছি। সামনে যা মাত্র এত বৃষ্টি, পরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, সেখানে বৃষ্টি কমলো, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমলে আবার আমরা সামনের দিকে এগিয়েছি। আর সামনের দিকে যাওয়ার পরে কি হলো, চার দোকানে ঢুকতে পারিনি, তার আগে বৃষ্টি শুরু। পরে চা খেলাম, আমি চা খাইনি রাতে, কলা খাবো, কলা পাকে দেয় কাঁচা। কাব্য মাসবিল একটু এটা খেলো, এরপরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর কমছে না। তারপরে কি করব, বসে আছি, ঘুমেই না, 12:30 বেজে যায়। তারপরে কি করেছি, পলিথিন পেঁচিয়ে পরে আমরা আসছি মাথায়। এরপরে এসে দেখো 12:30টায় বাসায় ফিরলে কত দেরি হয় বলো। সে 1টা বেজে গিয়েছে, শুইতে ঘুম আসছি মনে হয় 1:30-2টার ভিতরে। এরপরে সকালবেলা উঠতে হয়, উঠেছি তো ঠিকঠাক মতোই, কিন্তু আমার চোখ ভরা ঘুম, ভালো লাগছে না। এই জন্য আমি গোসল করে নিয়েছি, যার জন্য ক্যামেরাটা আর হাতে নেই মানে কোনো কিছু ভালো লাগছে না, ঘুম হয়নি এর জন্য। তো এখন আমি খেয়ে দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পড়াবো, আর আমিও ঘুমাবো। তো আমি খাবো কিনা জানি না, কারণ আমার খেতে একদমই ইচ্ছা হচ্ছে না, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে। আমি এখন ঘুমাবো, দেখো আমার দু চোখ ভরা ঘুম, লাল হয়ে আছে চোখ। তো কাব্য আসবে, তাড়াতাড়ি আসো না, ওদেরকে খাইয়ে দিয়ে আমি একটু ঘুমাবো, তাহলে আমার শান্তি, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ফ্রেন্ডস, দুপুরবেলা আমি খাইনি, কাব্য মাসবিলকে খাইয়ে দিয়ে পরে ঘুম পড়েছিলাম। এখন খাবারটা গরম করে নিয়েছি, খিচুড়ি, আর সঙ্গে আছে বোম্বাই মরিচ, এটা দিয়ে সুন্দর করে এখন মাথায় খাবো।
তো দুপুরবেলা এত ঘুম পড়েছি, খুব ভালো লেগেছে, কিন্তু ঘুমালেই না আজে বাজে স্বপ্ন দেখি একটু বেশি। কালকেও স্বপ্ন দেখেছি উল্টাপাল্টা, আজকেও দেখলাম। পরে এই স্বপ্ন দেখে দেখে তারপরে ঘুমটা ভেঙে যায়, এরপরে ওঠা হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে তো উঠেছি, তারপরে কাব্য মাসবিলকে একটু গরম করে খাইয়ে দিলাম খিচুড়ি, আর বাকিটা আমি এখন গরম করে নিয়ে নিয়েছি, একটু খাবো। আর ডাল রান্না করা আছে, আজকে কি রান্না করব বুঝতে পারছি না। মানে রাতে হাজবেন্ড এসে খাবে, দেখি কি রান্না করা যায়। হ্যাঁ, কে বলেছে? আর উড়ে ছাদে আসছে, সবই খেয়ে গেছে। আবার দেখো যেন অন্য মুরগি না ঢুকে ঘরে, অন্য মুরগি ঢুকে কবুতরের খাবার খেয়ে নেয়। ঘুম আসলে অনেক দরকার একটা শরীরের জন্য। ঘুম ভালো না হলে শরীরে কোনো শক্তি পাওয়া যায় না, কোনো কাজে মন বসে না, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ করে নিয়েছি, এখন এই বাসনপত্রগুলো ধুয়ে নিব। তারপরে কাব্য মাসবিল তো উঠে পড়েছে বিকেলবেলা আর কি ঘুম থেকে, তো ওদের দিকে এখন একটু খেয়াল রাখতে হবে। ওরা বলছে বাইরে হাঁটাহাঁটি করবে, তো এদিকে আমি বাসনপত্র সব ধুয়ে নিয়ে তারপরে এই তো সন্ধ্যায় যা রান্না করব বের করে নিয়েছি। তো এদিকে কাব্য হাঁসবিলও দুষ্টুমি করছে, আমি বলছি চলো একটু ফ্রেশ করিয়ে পরে দুধ খাইয়ে দিব। ওদের জন্য দুধ গরম করা হবে, এখন দুধ গরম করা নেই। আর আমি একটু চা বসাবো, তো চা খাবো। আমি ঘুমের পাগল। আমার আসলে কি, ঘুমের পাগল বলতে কি, এই আছে না যে নামাজের টাইম হলো তবুও ঘুমিয়ে থাকলাম, কাজ থাকলো তবুও ঘুমিয়ে থাকলাম, এরকমের নয়। আমার জাস্ট টাইমে ঘুমাতে হবে, জাস্ট টাইম উঠতে হবে, এটাই কথা। তো এজন্যই আমার একটু অসুবিধা হয়ে যায়। যেমন রাতের ঘুম যদি একটু লেট করে ঘুমায় তাহলে হয়ে যায় সমস্যা। তো যাই হোক, এখন চলে এলাম সন্ধ্যার পরে খিচুড়ি রান্না করতে। রাতে ভাত করব, চিকেন রান্না করব, পরে আবার মত চেঞ্জ হয়ে গেল, তো করব না, এটা খিচুড়ি রান্না করি। মানে এখন আর ইচ্ছা করছে না, সব উঠিয়ে রেখেছি। এখন আজকে সকালবেলাও খিচুড়ি করেছিলাম, মুগ ডাল, মসুর ডাল আর ভাতের চাউল দিয়েই। এখনো ঠিক ওটাই করব, একটু নরম করে করব। তো নরম খিচুড়িটা আসলে গরম গরম খেতে ভালো লাগে, এজন্যই করে নিচ্ছি এখন। মাগরিবি নামাজ পড়ে এসেছি, তারপরে সূরা মুলক করলাম, তারপরে মাসবিলকে পড়া দিয়ে তারপরে এই তো আসলাম। এখন রান্না করবো, আমার হাজবেন্ড একটু পরে চলে আসবে। চাউল ধুয়ে নিয়েছি। এখন আমার ফ্রোজেন ব্রেস্টটা করা আছে, পেঁয়াজ রসুন কাটা আছে, এগুলো সব দিব। সব রেডি থাকলে কষ্ট হয় না। এর 2 বক্স করা আছে। রসুন যে খোসা ছাড়ানো আছে এটা দিয়ে দিব 1 মুঠ পরিমাণ, আরো বেশি। রসুন আমি বেশিই খাই। কত বুঝে কা 1 2 3 4 5 1 2 3 4 5 once I got a fish alive. রোডের ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে না ঘরে আর মন বসছে না কোনো কাজ কামে। আমি তেমন কোনো কাজ আর শেয়ার করতে পারিনি ফ্রেন্ডস, ক্ষমা করে দিও আমাকে। আমি যতটুকু পেরেছি করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্টস করতে একদমই ভুলো না। আর নিয়মিত তোমরা আমার পাশে থেকো, বন্ধু হয়ে থেকো। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আশা করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে।
তো এখানে আমি কিন্তু খিচুড়িতে কি কি দিয়েছি তোমরা দেখেই বুঝে নিয়েছো। তো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।